বিনোদনের মধ্যে বিনোদন। ভারতের জাতীয় খেলা হকি হলেও জনপ্রিয়তার দিক থেকে ক্রিকেট ও ফুটবল অনেক এগিয়ে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল তো ভারতীয়দের কাছে শুধু বিনোদন নয়, 2 মাসব্যাপী একটা উৎসব। এই আইপিএল প্রতি বছরই দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসে। এই আইপিএলে এবছরের নতুন চমক রোবট কুকুর। এই রোবট ক্যামেরা কুকুর খুব মজার একটা বিষয় হয়ে উঠেছে ক্রিকেটার থেকে শুরু করে স্টাফ, এমনকি চিয়ার লিডারদের কাছে। আইপিএলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে শেয়ার করা একটি ভিডিওতে রোবট কুকুরের কথা প্রথম প্রকাশ করা হয়। ওই ভিডিওতেই নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার ড্যানি মরিসন ভক্তদের সঙ্গে এটির পরিচয় করিয়ে দিয়েছেন। ড্যানি মরিসন কুকুরটির বৈশিষ্ট্য শেয়ার করেছেন। তিনি বলেছেন, এটি হাঁটতে পারে, ছুটতে পারে, লাফাতে পারে, হাত মেলাতে পারে। তিনি আরও বলেন যে কুকুরটি একটি পোষ্যের দৃষ্টিকোণ রয়েছে। ভিডিওতে দেখা যায় পিছনের পায়ে দাঁড়িয়ে কুকুরটি সামনের পায়ে লাভ ইমোজি তৈরি করছে। মরিসন বলেন যে এটি তার ব্যক্তিগত পছন্দ। কুকুরটির মুখে একটি ক্যামেরা লাগানো রয়েছে, যা কোনো একটি প্লেয়ারের রিয়াকশন তুলতে সক্ষম। আইপিএলে কুকুরটির আমদানির পর থেকে বিভিন্ন খেলোয়াড়কে কুকুরটির সঙ্গে মজা করতে দেখা যায়। হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ধোনি সবাইকেই দেখা গেছে কুকুরটির সঙ্গে সময় কাটাতে। একটি ভিডিওতে দেখা যায় ধোনি মাঠ থেকে কুকুরটিকে তুলে মাঠের বাইরে নিয়ে যান, তার সঙ্গে হাত মেলান। আবার হার্দিককে কুকুরটিকে তার দিকে ডেকে খুনসুটি করতে দেখা যায়। মুম্বাই ইন্ডিয়ান্সের রিস টপলির সামনে কুকুরটি হঠাৎ দুপায়ে দাঁড়িয়ে গেলে চমকে যান তিনি। ম্যাচ চলাকালীন রোবট কুকুরটির সঙ্গে মজা করতে দেখা গেছে চিয়ার লিডারদেরও। এখন শুধু ছবি তোলা, প্লেয়ারদের রিয়াকশন ক্যামেরাবন্দি করার জন্যই নয়, খেলার টসের জন্য কয়েন নিয়ে যাওয়ার কাজও করছে রোবট কুকুরটি। ভবিষ্যতে দর্শকদের অভিজ্ঞতাকে আরো ভালো করে তোলার জন্য ব্যবহার করা হবে রোবট কুকুরকে। মনে করা হচ্ছে ক্রিকেট সম্প্রচারকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে এই রোবট কুকুর। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা ডিজিটাল।